বাবা আল্লাহর ওলি আবু সালেহ মুসা, মা আল্লাহর ওলি উম্মুল খায়ের ফাতেমা। এমন সন্তান দুনিয়া আসলো গো মা, এমন সন্তান দুনিয়াতে আসলো 471 হিজরির পহেলা রমজান। সবাই রোজা রাখে, মা সন্তানের মুখে দুধ দেয়, দুধ খায় না। গভীর গভীর সময় চলে যায়, আহারে দুপুর গড়িয়ে যায়, দুধ খায় না। বিকেল গড়িয়ে যায়, ডাক্তার কবিরাজ ফেল মারে, কিছু খায় না। মাগরিবের আজান যখন হয়, এবার আব্দুল কাদের জিলানী দুধ খাওয়ার জন্য ছটপট শুরু করে দিলেন। সবাই বুঝতে পারলেন, মায়ও বুঝতে পারলেন, আমার সন্তান রোজা রাখে। ওর 471 হিজরির পহেলা রমজানে আনলেন তাশরিফ দুনিয়াতে, শুভ দিন শুভক্ষণে। 471 হিজরির পহেলা রমজানে আনলেন তাশরিফ দুনিয়াতে, শুভ দিন শুভক্ষণে। ওরে দিনের বেলায় দুধ না খাইয়া, দিনের বেলায় দুধ না খাইয়া সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। পরশেতে মুর্দা ইসলাম, পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী। সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, যিনি সকল ওলির ওলি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওলিদের কথা কি কোরআনে আছে? আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হাত তুলে বলুন আল্লাহু আকবার। ঘোষণা দিয়েছেন কে? আলা মানে সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু হবে, যারা আমার দোস্ত হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। ঘোষণা দিয়েছেন কে? ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আব্দুল কাদের জিলানীর জীবনের দিকে তাকাই, আব্দুল কাদের জিলানীর আব্বার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা যখন আব্দুল কাদের জিলানীর মায়ের দিকে তাকাই, আবু সালেহ মুসা জঙ্গি ওনার বাবা, আর মায়ের নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। আব্বা আম্মারে পাইছে তো সহজে পায় নাই। ঘটনাটা বড় ব্যতিক্রম, ঘটনাটা বড় ব্যতিক্রম। একজন যুবক নিজের জীবন যৌবনটা আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে। তিনি গভীর জঙ্গলের মধ্যে যাইয়া সারা রাত্র আল্লাহর ইবাদত করেন, আর দিনের বেলায় নফল রোজা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহগুলো ঝরিয়ে দিবেন কে? আল্লাহ। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখে আর সারাটা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করে। নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলায়, বাঘে খায় না, ভাল্লুকে খায় না। আবু সালেহ মুসা জঙ্গির মনের পোষেরা পর্যন্ত পাহারা দেয়। ওরে তারে মাটিতে খায় না, জমেও সই না গো, প্রেমিক যেইজনা। মারহাবা কোন। আল্লাহর ওলি হইতে পারলে কোনো ভয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু সালেহ মুসা জঙ্গি বলেন, আল্লাহ, আমি আমার জীবন তোমার জন্য কুরবান করে দিলাম, আমি আমার যৌবন তোমার জন্য কুরবান করে দিলাম গো আল্লাহ। ও আমার 1400 এলাকার যুবক, ও আমার 1400 এলাকার যুবতী বোনেরা রে, আল্লাহর নবী বলেছেন যৌবনকাল যারা আল্লাহর জন্য কুরবানি করবে,
যৌবনকালটা যারা আল্লাহর জন্য সদকা করে দিবে, যৌবনকালে যারা বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর নবী বলেছেন তারা হবে জান্নাতের মেহমান। তাদেরকে আল্লাহ জান্নাতের আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। পরিবার সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? সুবহানাল্লাহ কথা। ওরে বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? ওরে উম্মতিনি কান্ডারি নবী মুস্তাফা, উম্মতিনি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জিন্দা নবী মারহাবা, মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা, মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের মুশরিক মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী যখন ইসলাম প্রচার করে তখন হাবিব বিন মালিককে ডাকলো আবু জাহেল, এসে বললেন একটা চিঠি লিখলেন, আপনি আসেন। এলাকার মধ্যে একজন বলতেছে সে নাকি আল্লাহর নবী, সে নাকি আল্লাহর রাসূল, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তাকে যারা মানে তারা সবাই গরিব, তাকে যারা মানে তারা একেবারে অসহায়। হাবিব বিন মালিক বললেন তার বাবার নাম আব্দুল্লাহ, কয় হ্যাঁ। মায়ের নাম আমেনা, কয় হ্যাঁ। কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কা আল মুকাররমা। কয় হ্যাঁ। আমি লিখে দিলাম তিনি হচ্ছেন আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুইটা চেয়ার বানাইছে, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রৌপ্যের চেয়ার। মনের মধ্যে বড় আশা স্বর্ণের চেয়ারে বসাবে ওই যে হাবিব বিন মালিককে, আর রৌপ্যের চেয়ারে সে নিজেই বসবে। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন, জাবালে আবু কুবাইসের পাহাড়ের পাদদেশে সেখানে গেলেন। যাইয়া যখন নবীকে দেখলেন হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে স্বর্ণের চেয়ার থেকে উঠে বসে আমার নবীকে সম্মান দিলেন। ইজ্জত দেওয়ার মালিককে। আমি কেন নবী নবী বলি? আমার ভাই সেলিম নূরি কেন নবী নবী বলে? আমার ভাই হাসান উনি কেন নবী নবী বলে? নবীর পাগল হলে দুনিয়া আখেরাতে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীরে দেখে হাবিব বিন মালিক উঠে গেলেন স্বর্ণের চেয়ার থেকে। সঙ্গে সঙ্গে আবু জাহেল রৌপ্যের চেয়ার থেকে উঠে গেলেন। নবী বসলেন স্বর্ণের চেয়ারে, আবু বকর সিদ্দিক বসলেন রৌপ্যের চেয়ারে। এবার আবু জাহেল বলল, হায় রে হায়, দাঁড়ায় রাখতে চাইছিলাম মুহাম্মদ রে, এখন বসে গেছে চেয়ারে। আবু জাহেল ডাক দিয়ে বলে, হইল নবীর দামিদার, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও আকাশের চাঁদটারে তুমি 2 খণ্ড করো। আমার নবী 2 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ, আকাশের চাঁদটারে আমি দ্বিখণ্ডিত করব, আমার ক্ষমতা নাই। আল্লাহর নবী বললেন, নবী গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যাই চান আল্লাহ, আপনি যেমনি চান, আজকে আমি আল্লাহ এমনি খুশি, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব, আপনাকে আমি তাই দিব যেন আপনি বেশি বেশি রাজি খুশি হয়ে যান। খালিকি কুল নে আপকে মালিকি কুল বানা দেয়া, আমি আমার সৃষ্টি জগতের খালেক, আপনি নবীর মালিক বানাইয়া দিলাম। আমার নবী বলেন, অতি তো
ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমার আল্লাহ পৃথিবীর প্রথম ইলম থেকে শেষ ইলম পর্যন্ত আমারে জানাই দিলেন। উতিতু খাজাইনু মাফাতিহিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর খাজিনা, আসমান জমিনের খাজিনা, মাফাতিহিল আরদ আমি নবীকে দিয়ে দিলেন। এবার আমার নবী যখন চাঁদের দিকে তাকাইয়া ইশারা করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, সঙ্গে সঙ্গে চাঁদটা দুইটা ভাগ হয়ে গেল। চাঁদকে দুটুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের মুশরিক মুসলমান হয়ে যায়। চাঁদকে দুটুকরা করে নবী আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের মুশরিক মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 নূরের নবী, মারহাবা মারহাবা কর। আরে আমার নবী নূর না মাটি? জোরে কোন নূর না মাটি? হাত তুলে বলেন নবী নূর না মাটি? আরো জোরে কোন নবী নূর না মাটি? এই যে কোরআনুল কারীম 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা মায়েদা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ঈসা নবীর আমলে, ঈসা নবীর উম্মতের জন্য একটা রুটি আর একটা মুরগির রোস্ট, জান্নাতি খাবার, জান্নাতি খাজিনার মধ্যে করে, জান্নাতি এরকম খাবারের টেবিলের মতো করে এরকম চাদরের উপরে করে জান্নাতি খাবার মায়েদা পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা মায়েদায় সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ। এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে মতানক্য করেন, এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে কথা বলেন। কোরআনুল কারীম সূরা মায়েদা 15 নম্বর আয়াত, এই যে قد جاءكم من الله نور وكتاب مبين। ওরে নবী হইলেন আল্লাহর নূর, কোরআন খুলে দেখো না। এখানে قد جاءكم من الله নূর মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মানে আমার নবী। তাফসীরে জালালাইন খুলে দেখুন, সেখানে পাবেন ওয়া কিতাবুম মুবিন মানে হচ্ছে কোরআন। শুধু নবী নূর হয়ে আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কোরআনও নূর হয়ে আসছে। জোরে বল সুবহানাল্লাহ। ওরে নবী হইলেন আল্লাহর নূর, কোরআন খুলে দেখো না। নবী হইলেন আল্লাহর নূর, কোরআন খুলে দেখো না। قد جاءكم من الله نور বলে সূরা মায়েদায় ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা نبينا شافعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافعنا مولانا محمد। ওরে দুরূদ পড়া, মিলাদে পড়া ঈমানদারের নিশানা। মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। আরে দুরূদে পড়া, মিলাদে পড়া ঈমানদারের নিশানা। দুরূদে পড়া, মিলাদে পড়া ঈমানদারের নিশানা। ওয়া তুআযিরহু ওয়া তুওয়াক্কিরহু সূরা ফাতিহায় ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। যিনি নিজের চোখে আল্লাহরে দেখলো, তার কাছে কি আর গায়েবে রইল? সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে আমার নবী গেলেন, আল্লাহর দিদার হলো। আমার নবী বললেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি দেখলাম আমার আল্লাহরে অতি উত্তম সূরতে। জোরে কোন মারহাবা। নবীর কাছে গোপন বলতে কিছু নাই, সব ওপেন। নবীর কাছে ইলমে গায়েব ওপেন করে দিয়েছেন। উচ্চ সুরে বলেন তিনি কে? ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী আপনি যা জানতেন না, আমি সেই ইলমে গায়েব আপনাকে আমি জানিয়ে দিছি। কবরে কি হবে আমার নবী জানেন, হাসরে কি হবে আমার নবী জানেন, ফুলসিরাতে কি হবে আমার নবী জানেন। আমরা নবীকে মানি বলে সুন্নিরা নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওরে যিনি নবীর চোখে, যিনি নিজের চোখে আমার আল্লাহরে দেখলো, তার কাছে কি আর গায়ে বেরোইল? ওরে তওবা করে বাতিলের দল, তওবা করে বাতিলের দল। দেখ একবার মেরাজের ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। উচ্চ স্বরে বলেন মারহাবা। বলছিলাম একজন যুবকের কথা, আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। যুবক সারা রাত আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সারাদিন নফল ইবাদত বন্দেগী করে আর রোজা রাখে। এমনি ভাবে ওনার জিন্দেগি উনি পার করছেন। অনেক দিন খান না, গাছের লতা পাতা খান, দিনকে দিন তিনি অসুস্থ হয়ে যান। রোজা অবস্থায় আজকে গেলেন ওযু করতে, দেখলেন তিনি একেবারে নদীর দিক দিয়ে একটা আনার ফল ভেসে ভেসে আসতেছে। একজন ক্ষুধার্ত মানুষ ফলটা দেখে ওনার ক্ষুধাটা আরো বেড়ে গেল। এবার ওই ফলটা তিনি ভেঙে ইফতার করলেন। মাগরিবের নামাজ তিনি আদায় করলেন, দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার জীবন যৌবনটা তোমার জন্য কোরবানি করে নাও গো আল্লাহ। কে যেন ডাক দিয়ে বললেন, আবু সালেহ, ও আবু সালেহ মুসা জঙ্গি, পরের হক খাইয়া দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। জোরে কোন সুবহানাল্লাহ। পরের হক মারে এমন মানুষ আছে না নাই? ভাইরা মিলি বোনের সম্পত্তি মাইরা দেয়। ভাইটা যদি কোন রকম একটু অবুঝ হয়, তার সম্পত্তি কেমনে বুঝের ভাই খাইব, এটা নিয়ে ঝগড়াঝাটি আছে না নাই? আইল কাটে আসেনি নি? যেরকম আছে না নাই? বন্ধুরা আমার, পরের হক খাইয়া নামাজ পড়লে নামাজ হবে না, পরের হক খাইয়া রোজা রাখলে রোজা হবে না, পরের হক খাইয়া হজ করলে হজ হবে না। গভীর মনোযোগ বন্ধু। এবার ওই যে চলে গেলেন আবু সালেহ মুসা জঙ্গি, কার ফলটা আমি খাইলাম। নদীর পাড় দিয়ে হাঁটতে 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 গভীর জঙ্গলের পরে তিনি দেখতে পেলেন একটা আনার ফলের গাছ। আনার ফলের গাছ থেকে আনার ফলটা পড়লো। এবার আনার ফলটার এই গাছের মালিককে জিজ্ঞেস করলেন। একজন বললেন, হুজুর আপনি একজন হুজুর, এই ফলের গাছের মালিক হইল আরেকজন হুজুর। মারহাবা কোন। হুজুর বলাতে মনের মধ্যে শান্তি আসলো। যাইয়া দেখলেন এমন একজন হুজুর, মুখের দাড়িগুলো পেকে গেছে, মাথার মধ্যে একটা পাগড়ি, হাতের মধ্যে তসবিহ, আল্লাহর মধুর নামের জিকির করে। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতুল লিল আলামিন ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সালাম দিছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বাবা তুমি কে? হুজুর আমার নাম আবু সালেহ মুসা জঙ্গি। উনি চক্ষুটা মেলে দেখে, আহা আমার সামনে যে যুবকটা দাঁড়িয়ে আছে সে আল্লাহর ওলি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওলি চিনে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিরিওয়ালারে ফাইলে কো ভাই একটু দে, কি দিব? মেজের কাঁডি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বুঝে হেতে কি খায়? বিড়ি খায়। সোরে সোর চিনেনি? কথা কর না, সোরে সোর চিনেনি? আল্লাহর ওলি চিনে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহর ওলি আবু সালেহ বললেন, বাবা তুমি আমার গাছের ফল খাইছো? কয় হ্যাঁ। আমার গাছের ফল খাইছো, এই ফল থেকে দায় নিতে চাও, মুক্তি নিতে চাও? কয় হ্যাঁ। এই ফল থেকে দায় নিতে হলে, মুক্তি নিতে হলে তোমাকে 12 বছর আমার গোলামি করতে হবে। মারহাবা। ওরে বেলায়াতে মুর্শিদ হইয়া, ওরে বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি তুই রসুল পাবি? মুর্শিদকে না পাইলে কি তুই রসুল পাবি? সুবহানাল্লাহ। যারা আপনারা রাস্তাতে আছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর গোলামি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গির মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো। ডাক দিয়ে বললেন, আল্লাহ মাত্র একটা আনার ফল খাইলাম, এখন নাকি 12 বছর গোলামি।
এই জন্য ডাক দিয়ে বলে, আবু সালেহ তুই রাজি হইয়া যা, রাজি হইয়া যা। সুবহানাল্লাহ কর। 12 বছর গোলামি করে উনি আজান দেন। উনার শ্বশুর আব্দুল্লাহ সামাবি নামাজ পড়েন, তরিকতের সবকগুলো আদায় করেন। আমরা যারা তরিকতের মানুষ, সকাল বেলায় 7 বার, সন্ধ্যা বেলায় 7 বার একটা দোয়া পড়তে হয়, জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া। আমার নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, এবার আবু সালেহ মুসা জঙ্গি 1 যুগ হয়ে গেল, 12 বছর যখন হয়ে গেল, উনি বললেন, হুজুর আমার তো 12 বছর হয়ে গেল, আমার তো 12 বছর হয়ে গেল, এখন আমি মায়ের কাছে যাব, এখন আমি বাবার কাছে যাব। আব্দুল্লাহ সামবি মুস্কি হাসি দিয়ে বললেন, বাবারে তোমারে আমি কেমনে ছাড়ি? তোমার হৃদয়ের সাথে আমার হৃদয়, তোমার মনের সাথে আমার মন। আবু সালেহ মুসা জঙ্গি বলেন, যত কথা বলেন, আমি আর আপনার এখানে থাকবো না, আমি বাড়িতে যাব। এবার আবু সালেহ মুসা জঙ্গির দিকে তাকাইয়া আব্দুল্লাহ সামবি বলে, বাবা ফল খাইছো মনে আসেনি? কয় আছে। এই জন্য 12 বছর গোলামি করলাম। কয় না, শেষ হয় নাই, একটা কন্ডিশন আমার শেষ হইছে, আর একটা কন্ডিশন শেষ হয় নাই। কয় কোনটা? কয় আমার একটা মেয়ে আছে, চোখে দেখে না, আমার মেয়েটা মুখ দিয়ে কথা বলতে পারে না, আমার মেয়েটা কানেও শুনে না, আমার মেয়েটা হাঁটতেও পারে না। ওই মেয়েটারে বিয়ে করলে আমি তোমার এই ফল খাওয়ার থেকে মাফ নিয়ে দিব। সুবহানাল্লাহ। এরকম বউকে বিয়ে করবো? ওরে চোখে দেখে না, কানে শোনে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, বোবা, পায়ে দিয়ে হাঁটতে পারে না। আহারে, ওই মেয়েটারে বিয়ে করার জন্য বলতেছে। আবু সালেহ মুসা জঙ্গি বললেন, হুজুর আমি আপনার একটা মাত্র ফল খাইলাম, এত বড় জুলুম করলেন না, এত বড় জুলুম আপনি করবেন না। কে যেন ডাক দিয়ে বলে কানে কানে, আবু সালেহ মুসা জঙ্গি দেরি করিস না, তুই রাজি হইয়া যা। বিয়ে হলো, বাসর করে গেলেন, যাই দেখতেছে টানা টানা চোখ, অনিন্দ সুন্দরী একজন নারী বসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। উনি আস্তাগফিরুল্লাহ বলতে বলতে ওনার বাসর ঘর থেকে বের হলেন। সামনে শ্বশুর পড়ছে। কয় হুজুর, কই আমাকে যে একজন সালাম দিলে, কই এটাই তোমার বউ? আপনি না বলছেন চোখে দেখে না? কয় তুমি 12 বছর ছিলা, তোমার দিকেও তাকায় নাই। সুবহানাল্লাহ। আমি বলছি কানে শোনে না, পরপুরুষের কথা কানে শোনে নাই। আমি বলেছি কথা বলতে পারে না, পরপুরুষের সাথে কথা বলে না। আমি বলছি হাঁটতে পারে না, আমার ঘর থেকে বেরো হয় নাই। তুমি আল্লাহর ওলি, আমার মেয়ে আল্লাহর ওলি, আমি বিয়ে দিয়ে দিলাম তোমার হাতে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি 2টা কদমের মধ্যে হাত দিয়ে বললেন, হুজুর আপনি আমারে ক্ষমা করেন, আমি বুঝতে পারি না। আবু সালেহ মুসা জঙ্গির বুকের মধ্যে টেনে ধরলেন আব্দুল্লাহ সামী, ডাক দিয়ে বললেন, বাবা তুমি আমার কাছে ক্ষমা চাইও না, আমি তোমার কাছে ক্ষমা চাইব। আজকে থেকে 12 বছর আগে তুমি আমার কাছে আসছো। কয় হ্যাঁ। কেমনে আমি তোমারে ছাড়ি? এই মেয়েটার মা যখন ইন্তেকাল করে আমার কাছে বলে গেল, আমার স্বামী আব্দুল্লাহ সামাবি তুমি একজন আল্লাহর ওলি, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা রে আল্লাহর ওলি ফাইলে বিয়ে দিও। আল্লাহর ওলি পাইছি আমি 12 বছর আগে, আমি তোমারে কেমনে ছাড়ি রে বাবা? তাই তো তরিকতের সকল ওজিফা শিখাইয়া তোমার আমি বেলায়েতের বাদশা বানাইয়া আমার মেয়েটারে তোমার হাতে দিয়ে দিলাম। বাবা আল্লাহর ওলি আবু সালেহ মুসা, মা আল্লাহর ওলি উম্মুল খায়ের ফাতেমা, এমন সন্তান দুনিয়া আসলো গো মা, এমন সন্তান দুনিয়াতে আসলো 471 হিজরির পহেলা রমজান। সবাই রোজা রাখে, মা সন্তানের মুখে দুধ দেয়, দুধ খায় না। গভীর গভীর সময় চলে যায়। আহারে
দুপুর গড়িয়ে যায়, দুধ খায় না, বিকেল গড়িয়ে যায়, ডাক্তার কবিরাজ ফেল মারে, কিছু খায় না। মাগরিবের আজান যখন হয়, এবার আব্দুল কাদের জিলানী দুধ খাওয়ার জন্য ছটপট শুরু করে দিলেন। সবাই বুঝতে পারলেন, মায়ও বুঝতে পারলেন, আমার সন্তান রোজা রাখে। ওর 471 হিজরির পহেলা রমজানে আনলেন তাশরিফ দুনিয়াতে, শুভ দিন শুভক্ষণে। 471 হিজরির পহেলা রমজানে আনলেন তাশরিফ দুনিয়াতে, শুভ দিন শুভক্ষণে। ওরে দিনের বেলায় দুধ না খাইয়া, দিনের বেলায় দুধ না খাইয়া সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। পরশেতে মুর্দা ইসলাম, পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী। সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এমন সন্তান দুনিয়াতে আসছেন, উনি হলেন যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। আমরা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আব্দুল কাদের জিলানীর কিতাব বুনিয়াতুত তালিবিন, আব্দুল কাদের জিলানীর কিতাব সিররুল আসরার, আব্দুল কাদের জিলানীর এই কিতাবগুলো যখন আমরা পড়বো, আমরা ওলি হতে পারবো। যেমনি ভাবে খাজা গরিব নওয়াজের আনিসুল আরওয়াহ, মুজাদ্দিদ আল ফিসানির মাবদা ওয়া মাআদ, মুকাশিফাতে আইনিয়া ইমাম গাজ্জালির কিতাব। ও আমার বন্ধু, এই কিতাবগুলো পড়লে আমরা আল্লাহর ওলি হব। আব্দুল কাদের জিলানী উনি হলেন সর্বশ্রেষ্ঠ ওলি। ওনার কদম হলো সকল, ওনার কদম হলো সকল ওলিদের কদমের উপরে, ওলিদের কাঁধের উপরে হলো আব্দুল কাদের জিলানীর কদম। তখনকার যুগে সবাই আব্দুল কাদের জিলানীর মানত, কিন্তু একজন মানত না। ওনার হলেন অনেক বড় জ্ঞানী, ওনার নাম হলো ইমামে আন্দলুসি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী থেকে উনি বেশি বড় জ্ঞানী ছিলেন, আব্দুল কাদের জিলানী থেকে উনি অনেক বড় পণ্ডিত ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই খবরটা যখন পাইলেন, ইমামে আন্দলুসি আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে বলে, উনি দুইটা হাত তুলে বললেন, আল্লাহ আমার বাইরে তুমি হেদায়েত দিয়ে দাও। উচ্চ স্বরে বলেন, হেদায়েতের মালিক কে? মুহাব্বতে বলেন, হেদায়েতের মালিক কে? দুই হাত তুলে বলুন, হেদায়েতের মালিক কে? আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলুন আমিন। এটা স্লোগান হবে, তাকবীর হবে। একজনে তাকবীর দেন। কই তাকবীর দেন না? লোক নাই। আবু হুরায়রা দাও। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ রাসূল যেখানে, আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে, আমরা আছি সেখানে, মা বাবার খিদমত যেখানে, আমরা আছি সেখানে। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। মারহাবা। আব্দুল্লাহ সামবি উনি আল্লাহর ওলি, আবু সালেহ মুসা জঙ্গি উনি আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি। বাপ মা যদি ভালো হয়, সন্তান ভালো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় অধ্যাপক, অনেক বড় একজন প্রফেসর, অনেক বড় একজন পণ্ডিত হলেন। উনি হলেন ইমামে আন্দলুসি। উনি বলে, আমি আব্দুল কাদের জিলানী থেকে অনেক বেশি বেশি জানি, কোরআন বেশি জানি, হাদিস বেশি জানি। আল্লাহ তাআলা
ওনাকে কবুল করেন নাই, কবুল করেছেন আব্দুল কাদের জিলানী রে। এবারে ইমামে আন্দলুসি আজকে যখন যাচ্ছেন গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে, পাশে দেখলেন একটা খ্রিস্টান গির্জা। ওই খ্রিস্টান গির্জার মধ্যে একটা সুন্দরী নারী দেখা যায়। ওই সুন্দরী নারীর বিয়ে করার জন্য তিনি আবার পাগল পরা হয়ে গেলেন। যাইয়া পয়সা তাকে খ্রিস্টান গির্জায় যেন সুন্দরী মেয়েটারে বিয়ে করতে পারে। আর এই সুন্দরী নারী বাবা এই খ্রিস্টান গির্জার তিনি মালিক। তিনি বললেন, হুজুর আপনি কি আমার মেয়ের বিয়ে করবেন নি? হ্যাঁ, আপনি যদি আমার মেয়ের বিয়ে করেন একটা শর্ত আছে, ইসলাম ধর্ম বাদ দিয়ে আপনাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইমামে আন্দলুসি বলে আমি রাজি। নাউজুবিল্লাহ কোন? ওই নারীর মোহর সৌন্দর্য তাকে পাগল করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী উনি দোয়া করে, আল্লাহ তুমি আমার ভাইরে হেদায়েত দিয়ে দাও। কখন বিয়ে করবেন? ডেট হলো আগামীকাল আসরের নামাজের পর। ইমামে আন্দলুসি এসে উনি ইসলাম ধর্ম বাদ দিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ওই সুন্দরী নারীকে তিনি বিয়ে করবেন। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ তুমি আমার ভাইরে হেফাজত করো। আজকে আসরের নামাজের পর ভক্ত আব্দুল কাদের জিলানীকে ওযুর পানি দেন। আব্দুল কাদের জিলানী ওযুর পানি দিয়ে হাত ধৌত করে। ভক্ত আব্দুল কাদের জিলানীর ওযুর পানি দেন। ওযুর পানিটা মুখের মধ্যে নিয়া ওই মুখের পানিটা জমিনে ফেলে না, আকাশের দিকে ভুস করে উড়াইয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথমবার যখন ওযুর পানি কুলির পানিটা ভুস করে উড়াইয়া দিল, একটা পাখি হয়ে গেল। দ্বিতীয়বার ওযুর পানিটা ভুস করে উড়িয়ে দিল, আর একটা পাখি হয়ে গেল। তৃতীয়বার ওযুর পানিটা ফুস করে উড়িয়ে দিল, আর একটা পাখি হয়ে গেল। তিনটা পাখি একটা পাখি হইয়া উঠতে শুরু করলো। উনি এবার মুখ ধৌত করলেন, হাতটা কোনি পর্যন্ত ধৌত করলেন, মাথা মাসি করলেন, পা ধৌত করলেন, আকাশের দিকে তাকাইয়া দোয়া পড়লেন। আমার নবী বলেন, ওযু করে ওই দোয়া পড়লে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই আমল আমরা করতে চাই কি চাই না? মারহাবা কোন? আর এই কুলির পানি, কুলি মুবারকের পানি ইমামে আন্দলুসির মাথার মধ্যে যখন পড়লো, ইমামে আন্দলুসি সঙ্গে সঙ্গে বিয়ের আসর থেকে একটা দৌড় দিয়ে বের হয়ে গেলেন, আর পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টান গির্জার মালিক বলে, আপনি কই যান? আমার মেয়েরে কি বিয়ে করবেন না? কয় না। মেয়ে বলে, আপনি কি আমারে বিয়ে করবেন না? কয় না। কেন? আমার বিবেক খুলে দিয়েছে আব্দুল কাদের জিলানীর ওযুর পানি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন অনেকে বলবেন, হুজুর এটা কেমনে সম্ভব? কোথায় বাগদাদ আর কোথায় স্পেন? এটা কেমনে সম্ভব? আমি বলবো, ওই যে ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 2 নম্বর খলিফা, উনি কি করেছেন? এই জুমার দিন তিনি একদিন খুতবার মধ্যে হঠাৎ করে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। খুলে দেখুন আকায়েদে আন-নাসফি কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়, কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া সারিয়া আল জাবাল। মদিনা আল মুনাওয়ারা থেকে নওয়াইহানদের জমিনে উনি দেখলেন মুসলমান সেনাপতি সারিয়া তিনি ভুল করে পাহাড়ের সামনে চলে যাচ্ছে।
কাফের বাহিনী রাত্রির নিয়ে রেডি মারার জন্য। উনি বললেন, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়ারে সামনের দিকে তাকাও, কাফেরদেরকে দেখা যায়। ও সারিয়া সামনের দিকে তাকাও, কাফেরদেরকে দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা যখন শুনলেন, সারিয়া পিছন থেকে যাইয়া শত্রু বাহিনীদেরকে মাইরা নওয়াহিন্দের জমিনে ইসলামের পতাকা উড্ডীন করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে কোটি কোটি মুসলিম আজিও না হারে মরে, অন্য বস্ত্র ছাড়া তারা চোখের পানি ঝরে। কোটি কোটি মুসলিম আজিও না হারে মরে, অন্য বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। ওরে আল্লাহর বিধান চাই যে সংবিধান, আল্লাহর বিধান চাই যে সংবিধান। মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। আমরা মুসলমান, সুন্নি মুসলমান, আমরা মুসলমান, আমরা নওজোয়ান। মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। মারহাবা মারহাবা। ঠিক নওয়াহিন্দের জমিন থেকে চলে গেলেন সারিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। আর ওইদিকে ওই যে ইমামে আন্দলুসি চলে গেলেন আব্দুল কাদের জিলানীর কদমে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে আয় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। বলেন, আয় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। মক্তবেতেই পড়তেন হুজুর প্রথম সবক নিয়া, 18 পারা কুরআন দিলেন মুখস্থ শোনাইয়া। মুক্তবেরি শিক্ষকেরা ওরে করেন কানাকানি, জবরদস্ত খুদা ভক্ত হইবে মহাজ্ঞানী। আয় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে যারাই তোমার ছিল গো আপন, তারাই তোমার পরাবে কাফন। যারাই তোমার ছিল গো আপন, তারাই তোমার পরাবে কাফন। 3.5 হাত হইবে মাটি তোমার আমার ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উচ্চ স্বরে বলুন মারহাবা। রাত 12টার উপর বেজে গেছে। আপনাদের অংশগ্রহণে আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে নেন। সবাই বলুন আমিন।